এইখানে তো ওই টাইলসটা তো দেখিয়ে দিলেন। হ্যাঁ, এটা কি কাজারিয়া টাইলস? হ্যাঁ হ্যাঁ, এই পুরোটা কাজারিয়া টাইলস। এখন আমি রয়েছি বিল্ডিং এর ছাদে, আর ছাদ থেকে দেখুন শখের বাজার মেট্রো স্টেশনটা পরিষ্কার দেখা যাচ্ছে। বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টেজ 3 বিল্ডিং। এই 2 BHK সেমি ফার্নিশের সাথে আপনারা কিন্তু 175 স্কয়ার ফিটের কমার্শিয়াল শপ পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম, লফটের কাজ করা, দেওয়াল আলমারি আর শোকেস, এই দুটো জিনিস কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন। এসির পয়েন্ট প্রত্যেকটা রুমে করা রয়েছে। এলজির ফ্রিজটা আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। ফ্ল্যাটে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন আর ফুললি মডুলার কিচেন রয়েছে, দেখে নিন। এই 2 BHK ফ্ল্যাটে আপনারা দুটো বাথরুম পাবেন, আর বাথরুম ফিটিংস গুলো দেখে নিন। রেইন শাওয়ার, গিজার, কোমোড সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। একটি বিউটিফুল লিভিং কাম ডাইনিং রুম পাবেন, তার সাথে আপনারা পেয়ে যাবেন এই সিংহাসনটা, স্টোরেজ স্পেস, এন্ট্রান্সের পাশে আপনারা শু র্যাক পেয়ে যাবেন, এটাও কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন স্যামসাং এর 3 স্টার এসি। এবার হচ্ছে প্রাইস কত রেখেছেন এবার বলুন। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকে আমি চলেছি বেহালাতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাট দেখাবো। আজকে আমার সাথে আছে হচ্ছে ফ্ল্যাটের ওনার রিয়া সরকার। আমি ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ লাগছে না, আপনারা ডিরেক্টলি কিন্তু রিয়ার সাথেই কথা বলবেন। এবার লোকেশনটাকে একটু ভালো করে বলে দিন তো, কোথায় আছে? আমার ঠিক পেছনেই তো শখের বাজার মেট্রো স্টেশনটা পরিষ্কার দেখা যাচ্ছে। দুর্দান্ত লোকেশনে ফ্ল্যাটটি রয়েছে আপনার। এটা আপনার 2 BHK ফ্ল্যাট। হ্যাঁ, 2 BHK আর একটা কমার্শিয়াল রুম রয়েছে, মানে কমার্শিয়াল শপ রয়েছে। স্কয়ার ফিট এরিয়া আই থিং 175 স্কয়ার ফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছর পুরনো বিল্ডিংটা? এটা 2.5 বছর পুরনো। 2.5 বছর পুরনো? তাহলে বিক্রি কেন করছেন? এত ভালো লোকেশনে ফ্ল্যাট হয়ে যাচ্ছি, আমি অ্যাকচুয়ালি বাইরে শিফট হয়ে যাচ্ছি। আচ্ছা, ওই কারণের জন্য এই ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছেন। স্কয়ার ফিট এরিয়া কত আছে? এটা হচ্ছে টোটাল 920 ইনক্লুডিং কমার্শিয়ালটা নিয়ে। আচ্ছা, কমার্শিয়াল শপ যেটা রয়েছে 175 স্কয়ার ফিটে, ওখানে তো ডিফারেন্ট টাইপ অফ শপ খোলা যেতে পারে না? সবকিছু করা যেতে পারে। বিউটি পার্লার, হ্যাঁ, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, খাবারের দোকান, টেক অ্যাওয়ে কাউন্টার, ডক্টর চেম্বার, অনেক পারপাসে কিন্তু ইউজ করতে পারেন। খুব একটা ছোট না। আমি যখন আপনি ভিডিওটাকে ডিটেইলসে দেখাবো তখন সবকিছু আপনাদেরকে বলে দেবো। এটা আপনার কর্পোরেশন এরিয়া, তাই তো? গার্ডেন নিচে জল পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে সিএসসি। এখানে অ্যামিনিটিস এর মধ্যে আই থিং লিফট নেই, লিফটের দরকারও নেই, কারণ এটা স্টেজ 3 বিল্ডিং। আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা ফ্ল্যাটটি পাবেন, আর খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এটা যেহেতু সেমি ফার্নিশড, কি কি পাওয়া যাবে ফ্ল্যাটের সাথে একটু বলে দেবেন? আমি মডুলার কিচেনটা রয়েছে, পাওয়া যাবে, আর একটা শোকেস আছে, দুখানা শোকেস আছে। আচ্ছা, ওইগুলো আমি ছেড়ে যাব। আচ্ছা, আর মডুলার কিচেনটা ছেড়েই যাব। আমি শুধু নিয়ে গেলে ওই যেগুলো মানে অ্যাটাচ যেগুলো রয়েছে ওয়ার্ড্রোবের সাথে, ওইগুলো শুধু থাকবে, মানে যেগুলো অ্যাটাচ খোলা একটু মুশকিল, ওইগুলো বাকি সব নিয়ে যাব। যেগুলো ফিক্স কম্পোনেন্ট আছে ওগুলো থাকবে। আর টাইলস গুলো এত সুন্দর লেগেছে আপনার, কারণ ওই আপনি আই থিংক কাজেরিয়া টাইলস ইউজ করেছেন, তাই না? আমি যখন ডিটেইলসে দেখাবো সবই দেখতে পাবেন এক এক করে। তাছাড়া আপনি ফার্স্ট শটে কিন্তু দেখিয়ে নিয়েছেন। নিয়ারেস্ট মার্কেট কি আছে? এখানে রয়েছে ঠাকুরপুকুর বাজার, শিলপাড়া, কদমতলা, আচ্ছা, শখের বাজার, এই সব মার্কেট গুলো রয়েছে। তো বিশাল বড় বড় মার্কেট আছে। আপনি মাছ, সবজি, চিকেন সামনেও বসে। এখান থেকে 2 মিনিট হেঁটে গেলে এই সামনেও সব রকম সকালবেলা আর রাত্রিবেলা বাজার বসে। আর ব্যাংকার এটিএম তো একদমই কাছে রয়েছে, 200 মিটার গেলেই আপনারা অ্যাক্সিস, এসবিআই ব্যাংক আর এটিএম পেয়ে যাবেন। আর এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। আমার যে পেছনে শখের বাজার মেট্রোটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আই থিংক মাঝেরহাট, তাই তো? আগে আপনাদেরকে যে মেট্রো স্টেশনটা দেখালাম সেটা কিন্তু শখের বাজার মেট্রো স্টেশন, আর ওটাই হচ্ছে বেহালার মেইন রাস্তা। ওই রাস্তার নামটা কি আছে? স্টেট গ্যারেজ। ওকে, সেখানে আপনারা যদি যান তাহলে কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটোতে অ্যাভেলেবেল রয়েছে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সব ওকে আছে তো? একদম একদম, পেপার আপ টু ডেট আছে, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। এটা এসবিআই অ্যাপ্রুভ। ও, তাহলে তো এসবিআই থেকে অ্যাপ্রুভ আছে, মানে যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টেজ 3 বিল্ডিং। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই কিন্তু ফ্ল্যাট। এখানে মেইনটেনেন্স কস্ট আপনার 200 টাকা করে দেওয়া হয়। উপরে ছাদে কিন্তু আপনার শেডও লাগানো রয়েছে, যদিও গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটটা রয়েছে। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনারা কিন্তু 14 ফুটের রাস্তা পেয়ে যাবেন, পিচ রাস্তা রয়েছে। আর এখান থেকে জাস্ট রাইট সাইড টার্ন নিলেই কিন্তু আপনারা শখের বাজার মেট্রো স্টেশনটা পেয়ে যাবেন 200 মিটার হেঁটে। এটা হচ্ছে আপনার কমার্শিয়াল শপ, যেহেতু ওনারা এখানে কোনো ব্যবসা করছেন না, তো এটাকে লিভিং রুম হিসাবে ওনারা ইউজ করছেন। এটাকে খুলে দিলেই কিন্তু পুরোপুরি আপনার এন্ট্রি হয়ে যাবে। এগুলো সব জঙ্গলগুলোকে পরিষ্কার করতে হবে। এবার আপনাদেরকে ফ্ল্যাটের একটা ট্যুর করিয়ে দিচ্ছি। ফেসিংটা আগে দেখাই, দেখুন নর্থ ফেসিং এ রয়েছে। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 4 সাইড ওপেন, নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে।
এখানে কিন্তু আপনার কোনো লিফটের সুবিধা পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, যদিও এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, বাট আপনারা যদি ছাদে যান উঠতে নামতে সেরকম কিন্তু অসুবিধে হবে না। কলাপসিবল গেট লাগানো রয়েছে, আর ফ্লোরিং দেখুন মার্বেল আর গ্রানাইটের কাজ করা রয়েছে। আর এমসিবিটা আপনারা এই পাশটাতে পাবেন, দেখুন এটা হচ্ছে না এমসিবি। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দেবো। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। রাইট সাইডে রয়েছে কিচেন এরিয়া, কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট আর্চ করা রয়েছে, আর পুরো মডুলার কিচেন দেখুন, ক্যাবিনেট থেকে শুরু করে সব কিন্তু করা রয়েছে। তার পাশে আপনারা পেয়ে যাবেন ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর এই পাশে রয়েছে আপনার বাথরুম। বাথরুম ফিটিং সবই কিন্তু আপনার হিন্দওয়্যার ব্র্যান্ডের রয়েছে, রেইন শাওয়ার রয়েছে, গিজার রয়েছে উপরে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, বেশ বড় সাইজের কিন্তু বেডরুম। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, দেখুন এসির পয়েন্টটা রয়েছে, উপরে লফটের কাজ কিন্তু করা, খুব সুন্দর করে কাজ করা রয়েছে। আর প্রত্যেকটা উইন্ডোতে দেখুন আপনার মসকিউটো নেট কিন্তু লাগানো। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা কিন্তু অ্যাটাচ একটি বাথরুম পেয়ে যাবেন, এবং কি সুন্দর একটি বেসিন, রেইন শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এই পাশে আপনারা পেয়ে যাবেন কোমোড। এগুলো কিন্তু সব আলাদা করে ওনার লাগিয়েছেন, এক একটা জিনিস ধরে ধরে করেছেন। আর লিভিং কাম ডাইনিং রুমের পাশে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমেও রয়েছে, উপরে লফটের কাজ করা, দেওয়াল আলমারি আপনারা পেয়ে যাবেন এই পাশে। রেক্টেঙ্গুলার শেপে এই সেকেন্ড বেডরুমটা রয়েছে। আর তার পাশে আপনারা পেয়ে যাবেন কমার্শিয়াল শপ, এটা কিন্তু আপনার 175 স্কোয়ার ফিটের কমার্শিয়াল শপ রয়েছে। টিভির পয়েন্ট রয়েছে এই পাশে। আর যে টাইলস এখানে ইউজ করা হয়েছে এগুলো সবই কিন্তু আপনার কাজারিয়া টাইলস। টিভির পয়েন্ট রয়েছে, আপনারা কিন্তু একটা বেডরুম হিসাবেও আপনারা কিন্তু ইউজ করতে পারেন, যদি আপনারা কোনো ব্যবসা না করেন তাহলে কিন্তু 3 BHK হয়ে গেল এটা। আর এই পাশে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে দেখুন, আর এটা হচ্ছে আপনার মেইন গেট। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ঢুকেই আপনারা একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। আমি কিন্তু নর্থ ফেসিং এ ঢুকছি, দেখুন এন্ট্রিটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 20x8, 20x8 হচ্ছে এটা সাইজ। এই ফ্যানটা ওনারা নিয়ে যাবেন, আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখুন অনেকটাই কিন্তু স্পেশিয়াস একটা লিভিং কাম ডাইনিং রুম পাবেন। ডাইনিং রুমে কি কি থাকবে সেটা বলে দিই। দেখতে পাচ্ছেন এই যে দেওয়াল আলমারিটা রয়েছে এটা থাকবে, আর এই যে লাইটটা রয়েছে স্যান্ডেলিয়াস এটা থাকবে, আর এটা হচ্ছে আপনার সিংহাসন, ঠাকুরের সিংহাসনটা কিন্তু থাকবে, সিংহাসন প্লাস এটাও কিন্তু থাকবে। দেখুন এটা স্টোরেজ স্পেস রয়েছে। ডাইনিং টেবিলটা ওনারা নিয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেন, সেপারেট কিচেন রয়েছে। টোটাল সাইজটা হচ্ছে আপনার 6.5x4.5। ফেসিং হচ্ছে আপনার ইস্ট ফেসিং এ, একটা উইন্ডো রয়েছে দেখুন, এটাও কিন্তু আপনার মসকিউটো নেট লাগানো রয়েছে। ফুললি মডুলার কিচেন দেখুন, এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রিন গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার চিমনি, মানে দারুণ কন্ডিশন, 2.5 বছর পুরনো, বুঝতেই পারছেন অলমোস্ট নতুন। এবার আপনাদেরকে দেখাবো কমন বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 4x4.5। প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা কোমোড পাচ্ছেন, রেইন শাওয়ার পাচ্ছেন, উপরে রয়েছে আপনার গিজার, হেভেলসের 5 লিটারের গিজার পেয়ে যাবেন। লুমিনাসের এক্সস্ট ফ্যান রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর মার্বেলের দুখানা স্ল্যাব রয়েছে, এখানে আপনারা সাবান শ্যাম্পু রাখতে পারবেন। আর আপনাদেরকে ফেসিংটাও দেখিয়ে দিই, দেখুন ওয়েস্ট ফেসিং এ কিন্তু কমন বাথরুমটা রয়েছে। আর বাথরুমের ঠিক বাইরে আপনারা পেয়ে যাবেন ওয়াশিং মেশিনের পয়েন্টটি। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটা। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12, 10x12 হচ্ছে এটা সাইজ। প্রত্যেকটা ডোরে কিন্তু ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে ম্যাট ফিনিশের। এখানে আপনারা কিন্তু ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন।
নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। আর এই মাস্টার বেডরুমে আপনারা উপরে লফট এরিয়াটা পাবেন, লফটের কাজ সব করা রয়েছে। স্যামসাং এর 3 স্টার এসিটা কিন্তু পাবেন, আর বাকি যা যা আছে সবই কিন্তু ওনারা নিয়ে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজ হচ্ছে আপনার 6.5x4, মার্বেল ফ্লোরিং রয়েছে। স্লাইডিং ডোরটা আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর করে স্লাইডিং ডোরটা লাগানো রয়েছে। দেখুন এই যে বেসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিয়ে যাবে, সেরা ব্র্যান্ডের বেসিন রয়েছে, একটা বড় মিরর রয়েছে, এই পাশে আপনারা টয়লেটরি রাখতে পারবেন, রেইন শাওয়ার রয়েছে, 10 লিটারে কিন্তু আপনারা একটা গিজার পাবেন, টোটাল 2খানা গিজার কিন্তু আপনারা পাচ্ছেন, অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা, এগুলো সবই কিন্তু ব্র্যান্ডেড টাইলস, দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা কোমোড রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উষা এক্সস্ট ফ্যানটা রয়েছে, এগুলো সবই থাকবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12.5x8, 12.5x8 রেক্টেঙ্গুলার শেপে রয়েছে। আর এই পাশে আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন, ফেসিং হচ্ছে আপনার ইস্ট ফেসিংয়ে সেকেন্ড বেডরুমটা রয়েছে। এসিটা থাকবে না, এসিটা নিয়ে যাবে, ফ্যানটাও নিয়ে যাবে। আর লফট এরিয়াটা কিন্তু থাকবে, লফটের কাজ কিন্তু সব করাই রয়েছে। আর এই যে আপনার দেওয়াল আলমারিটা দেখতে পাচ্ছেন, এটা থাকবে, আর শোকেসটা থাকবে। এবার ফাইনালি আপনাদেরকে কমার্শিয়াল শপটা দেখিয়ে দিই। 175 স্কোয়ার ফিটের কমার্শিয়াল শপ রয়েছে, আর এই সাইজটা হচ্ছে আপনার 14x10। এগুলো সবই কিন্তু কাজেরিয়া টাইলস ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন লোহার সিঁড়ি রয়েছে, এখান থেকে নামবেন। দেখুন এই পাশে টিভির পয়েন্টটা রয়েছে, আপনারা যদি কোনো ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন, আদারওয়াইজ আপনারা কিন্তু 3 BHK হিসাবে এটাকে ইউজ করতে পারবেন। ওনারা এটা লিভিং রুম বানিয়েছেন, প্রত্যেকটা রুমে এসির পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, ওয়েল মেনটেন্ড। আর তার পাশে এটা হচ্ছে আপনার কমার্শিয়ালের এক্সিট পয়েন্ট, আর ওনারা এটাকে ব্যালকনি হিসাবে ইউজ করছেন। আর এটা হচ্ছে ইমার্জেন্সি গেট, আপনারা মেইন গেট থেকে ঢুকতে পারেন বা এই পাশে দিয়ে আপনারা কিন্তু বেরোতে পারেন। উপরে দেখুন সব শেড দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে রিয়ার নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি ওনাকে কল করে ভিজিট করে নিতে পারেন। এই বিল্ডিংয়ে আপনারা দুটো ছাদ পাবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট ছাদ, যেখানে দেখতে পাচ্ছেন আপনার পুরো শেড দেওয়া রয়েছে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই আরেকটি বড় ছাদ পাবেন। তো চলুন যাওয়া যাক। লোহার সিঁড়ি রয়েছে, তো আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম। দেখুন এটা হচ্ছে আপনার আরেকটি ছাদ, বড় ছাদ। এখানে ছোট মোটো অনুষ্ঠান আপনারা অনায়াসে করতে পারবেন। এই বিল্ডিংয়ে 3টে ফ্যামিলি রয়েছে, 3000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদ থেকে এটা হচ্ছে আপনার ভিউ। শখের বাজার মেট্রো স্টেশনটা দেখুন কতটা কাছে, 200 মিটার ডিস্টেন্স। আর রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। আর সামনে রয়েছে আপনার বেহালার ডায়মন্ড প্লাজাটা, ওটা অনেকটা দূর যদিও, নিয়ারেস্ট হচ্ছে আপনার মেট্রো স্টেশনটি। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টে 3 বিল্ডিং। যেটা সব থেকে ভালো আমার লেগেছে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুমটা, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই পাশে দেখুন ওনারা কিন্তু খুব সুন্দর করে গার্ডেনিং করেছে। দেখুন আপনারা যদি চান এই পাশে কিন্তু গার্ডেনিং করতে পারবেন। এই পাশে একটি গেট রয়েছে, আর এইটা হচ্ছে আপনার রিজার্ভার। সেমি ফার্নিশ 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ইনক্লুডিং কমার্শিয়াল শপ 175 স্কোয়ার ফিটের। লোকেশনটা তো মারাত্মক। প্রাইস কত রেখেছেন? আচ্ছা, প্রাইস দেখানোর আগে একটু দেখিয়ে দেবো কি কি পাওয়া যেতে পারে। একদম একদম, মানে এটা যেহেতু সেমি ফার্নিশ কি কি থাকবে সেটা দেখাবেন, রাইট? ওকে, দেখান, শুরু করুন, এখান থেকেই শুরু করুন, কমার্শিয়াল শপ থেকে। এইখানে তো ওই টাইলসটা তো দেখিয়ে দিলেন। হ্যাঁ, এটা কি কাজারিয়া টাইলস? হ্যাঁ হ্যাঁ, এই পুরোটা কাজারিয়া টাইলস আমি করেছিলাম। ঠিক আছে, আর এটাই হচ্ছে কমার্শিয়াল শপ। এখানে ডক্টর চেম্বার, মুদি দোকান, বিউটি পার্লার এই জিনিসগুলো করা যাবে। আর এটাই হচ্ছে আপনার মেইন গেট। হ্যাঁ, এটা মেইন গেট। এখানে দুটো গেট, মানে দুটো এন্ট্রি রয়েছে, এইখান দিয়ে একটা রয়েছে, ওইখান দিয়ে একটা রয়েছে। এগুলো সব আপনারা নিয়ে যাবেন, রাইট? এগুলো সব নিয়ে যাবেন। সো ফার্স্ট বেডরুমে কি কি থাকছে? এই দুটো থাকছে। আচ্ছা, মানে দেওয়াল আলমারিটা থাকছে, শোকেস থাকছে, আর লফটের এই কাজগুলো এগুলো ফিক্স আছে। এসিটা নিয়ে যাবেন, তাই তো? আচ্ছা, এসি নিয়ে যাবেন, আর বেডটাও নিয়ে যাবেন। ওকে, নেক্সট আর কি থাকছে? কিচেন, মডুলার কিচেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ফিক্স কম্পোনেন্ট আছে, সবই থাকবে। এই ওভেন এগুলো সব নিয়ে যাবেন, রাইট? হ্যাঁ, এগুলো নিয়ে যাব। ঠিক আছে, এবার আসি আমরা। ফ্রিজটা থাকবে। আচ্ছা, ফ্রিজটা থাকবে। এটা এলজি ফ্রিজ। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। হ্যাঁ, এখানে কি থাকছে?
এখানে থাকছে আমি এসিটা রেখে এসি যাব। স্যামসাং এর 3 স্টার এসিটা আপনারা পাবেন। আর এই পাশে দেখুন আরেকটা লফট এরিয়া রয়েছে, এগুলো সব কাজ করা, এগুলো থাকবে। আর ওয়াশরুমের শুধু আমি বেসিনটা নিয়ে যাব, এটা আমার। ও বেসিনটা নিয়ে যাবেন, বাকিগুলো সব থাকবে। হ্যাঁ বাকি সব গিজারও থাকবে। হ্যাঁ গিজারও থাকবে। আর এগুলো যে আপনি মসকিউটো নেট প্রত্যেকটা উইন্ডোতে আমি দেখতে পাচ্ছি লাগানো রয়েছে, রাইট? সো এগুলো মোটামুটি প্রত্যেকটা উইন্ডোতে লাগানো। হ্যাঁ পুরো ঘরে লাগানো। মোটামুটি যদি আমি ক্যালকুলেট করি अराउंड 15 to 20,000 তো কস্ট পড়েই গেছে আপনার, তাই না? ভালো কোয়ালিটির মসকিউটো নেট আছে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই দেখুন পুরো ঘরে লাগানো। যাওয়া যাক ডাইনিং রুমে। আচ্ছা ডাইনিং রুমে কি থাকছে? ডাইনিং রুমে এটা থাকছে, এটা থাকছে, এইটা থাকছে। আচ্ছা মানে সিংহাসনটা থাকবে? হ্যাঁ ঝাড়টা থাকছে। ঝাড় থাকবে, ওকে। হ্যাঁ এইটা থাকছে, সুর থাকছে, আর সুর একটাও থাকবে। অনেক কিছু দিয়ে দিচ্ছেন। এবার হচ্ছে প্রাইসটা, প্রাইস কত রেখেছেন এবার বলুন? আমি এটা 55 লিখেছি। 55 নেগোশিয়েবল কি? কিছুটা নেগোশিয়েশন হবে, লিটল বিট নেগোশিয়েবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অলরাইট, সো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।